আমরা প্রতিনিয়ত এটা দেখতে পাই, ধর্মীয় বিভাজন ও তাকে হাতিয়ার করে কিভাবে মানুষের অধিকার লুণ্ঠন করছে। যদিও মানুষের লেখা ইতিহাসে মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু প্রশ্ন হলো আমরা সত্যিই কি শ্রেষ্ঠ জীব? যদি হই তাহলে এই বিভেদ কেন? যাই হোক, উপস্থাপিত হতে চলেছে আজকে শেষ নিবেদন 1946 সালে দাঙ্গার পটভূমিতে দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেকার মানবিক সম্পর্কের উপর আলোকপাত করে রচিত আদাব। সমরেশ বসু এই গল্পটি রচনা করেছেন, যা প্রথম প্রকাশিত হয় শারদীয়া পত্রিকা পরিচয়তে। এই গল্পটির উপর ভিত্তি করে আমাদের আজকের পরবর্তী শ্রুতি নাটক উপস্থাপিত হতে চলেছে। এই পাঠ উপস্থাপনকারী নির্দেশন দান করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর উজ্জ্বল মন্ডল মহাশয়। মাঝির ভূমিকায় শাহিনুর, সুতামজুরের ভূমিকায় বিশ্বজিৎ এবং কথকের ভূমিকায় অমিকা ও দিশা। শুরু হচ্ছে আমাদের আজকে শেষ উপস্থাপনা শ্রুতি নাটক আদাব। নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহু আকবার কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিন একটু নড়ে উঠল, আচম্বিতে শিরশিরে উঠল দেহের সমস্ত শিরা ও শিরা। দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। উপাস থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয় উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলে হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে।
প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অব্দি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, সন্দেহের দোলায় তাদের মুখ তুলছেন। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোন হানে? বুড়িগঙ্গার এই পারে, এই সময়টায়। তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার নায়ের মাসি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা একবার দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা ফুটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেই দিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নামের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছে লাগছে। এখান থেকে উঠতেছে। আরে না না, মিঠো না, সান্তানে দিও নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বড় অভিপ্রায় নেই তো। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রয়েছে সেরকমই থাকো। মাঝির মনটা ছ্যাক করে উঠল সুতা মজুরের কথায়। লোকটাকে তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞাসা করলো, কেন কেন কেন? আর কি মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো নাকি এই আন্দাজের গলির ভিতরে পড়ে থাকুন নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি টাইকা লই নাও, আমারই মনে মিললেই না। এটা কেমন কথা কইলা তুমি? ভালো কথাই কইছি ভাই, ভালো কথাই কইছি। বইও যেমন বইয়া রইছো তেমনই বসো। মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চলে গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আপনারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বয়ে গেল সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ভাগ। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেটিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বালু ছাড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত। আলার ম্যাপ বাতিল কাছে সারা। আরে জলবো দাও দেনি আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা
দেখে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটি কাঠি। সুবহানাল্লাহ, নাও নাও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতার মতো। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বলিটা। তুমি মুসলমান? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুটো রাজ্য অবিশ্বাসের উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। মাঝির চট করে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান। কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা ভাইয়া লাইগা দুইখান জামা আর একখান শাড়ি। ভাই আমাকে ঈদের পরও জানো, আর কিছু নাই তো? মিথ্যে কথা বলতেছি নাকি? বিশ্বাস হয়তো দেখো। আরে না না ভাই, দেখো আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করুন তাই। তুমি কও। এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কি রাখইরা কইতে পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া তখন ঘরের পড়া ঘরে ফিরে যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি। বিড়ি ধরে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা আচ্ছা, আমার কইতে পারোনি এই মাই তোর এত কাটাকুটি কি লাগা ভাই? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবরাখবর সে জানে কিছু। বিষাক্ত উষ্ণ কণ্ঠেই জবাব দিল, দোষ তো তোমাকে ইলিক বলা দেবে, তারাই তো লাগাইছে এই বিয়ের সংগ্রামের নাম কইরা। এসব আমি বুঝি না। আমি জিগা মারামারি কইরা হইবটা কি? তোমাকে দুগালক মরব, আমাকে দুগালক মরব, তবে দেশের কি উপকারটা হইব? আরে আরে, আমিও তো এই কথাই কই, হইব আর কি? হইব মানে কথাটা তুমি মরবা, আমি মরব, আমার পোলা মাইয়াগুলি ভিক্ষা করে বেড়াইব। এই গেল শনির রাইতে আমার ভগ্নিপতির কাইটা 60 টুকরা করে মারলো। ফলে মন হলো বিধবা, আর পোলা মাইয়াগুলি আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাথে নেতারা কি সাত তালার উপর পায়ের উপর পা দিয়া হুকুমদারি করা কইয়া গেল। আর হালার মধ্যে বললাম আমরা মানুষ না, মানুষ না, আমি তো কুত্তার বাচ্চা হয়ে গেছি। কামড়ে লাগে কে ভাই? নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে কে কেন? এই যে দাঙ্গা ভাই তো আমার দাদা ভাই তো কোন শুনবি দাদার কি আর ফিরা বাবু বাদামতলির ঘাটে কোমতলে ডুবাইয়া গেছে তাদের। তার ঠিক কি জমিদার বাবুর বাড়ি নায়ে মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো 9 কাছারি কইতে। বাবার হাত যেন হজরতের হাত। বকশিশ দিত 5, নায়ের কিরায়া দিত 5, এখানে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জোটাই তো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে। সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্তরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। সঙ্গীত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। চলো চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাটা তো ভালো চিনি না। মিশে মিশে পুলিশের মার খেলো না, ওই ঢাকার বিশ্বাস না। ঠিক কথাই বলছো, কোন দিকে যাইবা কও? আইয়া তো বললাম এইদিকে চলো, এইদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি। চলো, কোন গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর বন না। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে।
তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে, ভাববার সময় নেই। বাতাসে এখন যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব ঘোড়ার ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে তারা আবার বেরোলো। কিনারে কিনারে চলো। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খারাপ, কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনার্গল, পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওই যে ওইটা দেখছো, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগায় গেলে ফাঁড়ির কাছে বাড়ির দিকে যে গলি চলে গেছে, এই পথে যাইতে হইব আমাকে বাদান্তরের ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি ভাই, তুমি থাকো, ঘাট গিয়ে তোমার বিশেষ কাম হইব না। এটা হিন্দু আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান কা। কাল সকালে উঠা বাড়ি যাইবা গা। আর তুমি? আমি যাইগা, আমি পারব না ভাই থাকতে। আমি যার দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইলে গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পারবো না বুড়িগঙ্গা। আরে না না, আমিও করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। ধৈর্য না ভাই, ধৈর্য না, ছাইড়া দাও। বুঝো না তুমি, কাইলি পোলা মেয়ের সবার সাথ দেখছে, কত আশা করে রয়েছে তার নতুন জামা কিনবো, বাপসাদের কোলে চড়বো। আমার চোখে জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটি কেমন করতেছে, মনটি কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটাও শিথিল হয়ে আসে। যদি তোমার খয়রা ফেলায়? পারবো না ভাই দেখতে, পারবো না। এখান থেকে যেন উঠতো না। যাই ভাই, যাই। বলুন না ভাই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হইবে। জায়গা ভাই, আদাব। আমিও ভুলুম না ভাই, আমিও ভুলুম না। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যে বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝে বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মায়ের কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপ জানের পরান্ত। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইসে আসো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন ধপ করে উঠল সুতা মজুরের বুট পায়ে তারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে।
डाकू भागता है। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিজাল তার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার করতে উঠলো অফিসারের রাজনিবাস। দুটো নীলছে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মায়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, Let's